যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। স্কুলে যাওয়ার পথে এই গাছগুলি দেখে এত সুন্দর লাগলো। চারপাশে খোলামেলা, এখন পরিপূর্ণভাবে সামার চলছে, এজন্য অনেক ভালো লাগতেছে। খুবই একটা সুদিং আবহাওয়া। তবে আস্তে আস্তে প্রচণ্ড রকম গরম পড়ে যাবে, এখনই পড়ে গেছে অবশ্য। ভাল লাগতেছে, তারপরেও ভাল লাগতেছে, এত ঠান্ডা থাকে সারাটা বছর। ও মাই গড, যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে আনতে। এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই যে ফুলের গাছ, প্রত্যেকটা বাড়ির সামনে এই যে, প্রতিটা বাড়ির সামনে এই যে ফুলের গাছ। এই হচ্ছে রাস্তা, হাঁটার রাস্তা। আর এই যে প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের গাছ বলেন বা যে কোনো গাছ থাকবেই। আর এখন যেহেতু সামার, এত সুন্দর আবহাওয়া, আর পুরা গ্রিন হয়ে গেছে, পুরা এলাকাটা গ্রিন হয়ে গেছে, তো ভালো লাগে এখন। কিন্তু উইন্টারে এই পুরাটা এরিয়া একদম বরফে সাদা হয়ে যায়, একদম বরফে ঢেকে যায়, তখন খুব খারাপ লাগে, একটুও ভালো লাগে না যে হাঁটি। এখন মনে হয় যেন কোনো একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি। আর সব কিছু তো কাঠের, এখানে কংক্রিট খুবই কম। একদম ডাউন টাউন মেইন সিটিতে গেলে তখন উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট বিল্ডিং দেখা যায়, কিন্তু আমরা যারা এই ছোটো ছোটো সিটিতে বাস করি, এখানে কোনো ধরনের কোনো কংক্রিটের বড় বড় বিল্ডিং এসব কোনো কিছুই নাই। আর এখন এই যে এই ফুলগুলা যেন কি, ও হ্যাঁ, ড্যান্ডিলিয়ন, এই ফুলগুলা এখন ফুটে থাকে। বাসা থেকে আসার সময় অনেক কাজ করে আসলাম, ঘর মুছে, তারপর বাথরুম ক্লিন করে, রান্না অর্ধেক চাপিয়ে তারপরে যে আসছি স্কুল থেকে মেয়েকে নিয়ে খাইয়ে দিব, তারপর শুরু করব আমার রান্না বান্না। তবে মেয়ের জন্য কালকে রান্না করেছিলাম পোলাও আর রোস্ট, ওটা এখনও আছে, গিয়ে ওগুলো খাইয়ে দিব মেয়েকে। গাছের নিচে আমাদের প্রতিবেশীরা এই যে বসে বসে বিশ্রাম নিচ্ছে দুজন। তো